শুধুমাত্র তোমার জন্য দুজন মানুষের জীবন নষ্ট হয়ে যাবে শাওন? কি হলো স্যার, আপনাকে তো দুশ্চিন্তায় দেখাচ্ছে কেন? দুশ্চিন্তা নয় শুভ, দুশ্চিন্তা নয়। আসলে আজ আমি আসুন 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 আসুন, বসুন। স্যার, আপনার ফাইল। দাদা, এটা কিসের ফাইল? রাজীব, এই ফাইলে আমার পদত্যাগপত্র আছে। আজ শিক্ষামন্ত্রীর পদ থেকে আমি রিজাইন করব। দেখেছো শাওন, কি হচ্ছে এসব? তোমার দোষে তোমার বাবা আজ পদত্যাগ করবেন বলছেন বাধ্য হয়ে। কিন্তু একমাত্র তুমি পারো এটা আটকাতে। তুমি পারো এই সব কিছু বন্ধ করে দিতে। তুমি যা দোষ করেছো সেটা শুধরানোর এটাই সুযোগ। আমি তোমায় বলছি শাওন, তুমি যাও যাও, গিয়ে তোমার বাবাকে বলে দাও যে তুমি তুমি বিয়ে করতে রাজি। স্যার, এই ফাইলে সাইন করলে আপনি শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারবেন। তবে এই কথাটি কিন্তু আপনাকে মিডিয়ার সামনে ডিক্লিয়ার করতে হবে। প্রেস কনফারেন্স হয়ে গেলে পরবর্তী শিক্ষামন্ত্রী কে হবে তা নিয়ে আলোচনা শুরু হবে। দাদা, বলছি পুরো বিষয়টা আরেকবার একটু ভেবে দেখলে হতো না? একদমই তাই মামা, তুমি পুরো ব্যাপারটা প্লিজ আরেকবার রিথিঙ্ক করে দেখো। যে ব্লান্ডারটা হয়েছে সেটা মেকআপ করার জন্য অন্য কিছু না কিছু একটা রাস্তা তো থাকবেই। দাদা, এত বড় একটা সিদ্ধান্ত এরকম হুট করে ঝুঁকের বসে নেওয়াটা কিন্তু উচিত হচ্ছে না। তার থেকে একটু সময় দাও, আগে পরিস্থিতিটা শান্ত হোক, তারপর তোমার যা সিদ্ধান্ত তুমি নিও। না রাজীব, সময় নিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আমি সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এখন পদত্যাগ করা ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই। ছি 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 ছি, যে পদ বীরুর অহংকার, বীরুর গর্ব, সেই পদ ওর কাছ থেকে আজ তুমি ছিনিয়ে নিচ্ছ সব। কিন্তু এখনো সময় আছে, এখনো তুমিই পারো এই ডিজাস্টারটা আটকাতে। আমার কথা শোনো শাওন, তুমি গিয়ে তোমার বাবাকে বলো যে তুমি বিয়ে করতে রাজি। তোমার বাবাকে গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করে তোমার উপর যা যা বদনাম আছে, যা যা কলঙ্ক আছে, সব তুমি মিটিয়ে ফেলবে। তুমি গিয়ে বলো যে তুমি সহ্য করতে পারছো না তোমার বাবার পলিটিক্যাল ক্যারিয়ার এভাবে হঠাৎ শেষ হয়ে যাবে। যাও শাওন, গিয়ে বোঝাও তোমার বাবাকে। আমি জানি শাওন, আমি জীবনে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্টও দিয়েছি, কিন্তু এটা তো তুমি জানো বীরুকে আমি কতটা ভালোবাসি। বীরুর কোনো ক্ষতি হোক আমি কোনোদিন চাইনি, তুমি জানো এটা। আমি সবসময় চেয়েছি ওর কাজে উন্নতি হোক, ওর পলিটিক্যাল ক্যারিয়ারেও সবসময় একদম তুঙ্গে থাকুক। কিন্তু আজ এসব কি হচ্ছে শাওন? তোমার জন্য আজ আকাশ পাতাল ওর জন্য হ্যাক হয়ে গেছে। যে লোকগুলো এতদিন ধরে বীরুকে মাথায় করে রাখতো, সেই সমস্ত লোক আজ ওকে টেনে মাটিতে ছুঁড়ে ফেলছে তোমার জন্য। কিন্তু আমার বিয়েতে রাজি হওয়া এর সলিউশন কি করে হতে পারে? এতদিন আপনাদের কোঅপারেশনেই আমি শিক্ষামন্ত্রীর কাজ সুষ্ঠুভাবে করতে পেরেছি। তাই আজ এই পদত্যাগপত্রে আপনাদের সামনেই আমি সই করতে চাই। তবে তার আগে একটা জরুরি কথা আমি শুভকে বলবো। শুভ, এতদিন তুমি আমার ছায়া হিসেবে আমার সঙ্গে কাজ করেছো, তাই শিক্ষা দপ্তরের প্রতিটা খুঁটিনাটি তোমার জানা। দল এখন যাকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচন করবে, আমি চাই তার সঙ্গেও তুমি কাজ করো, তাহলে সমস্ত দায়িত্ব সামলে নিতে তার সুবিধে হবে। না স্যার,
আমাকে ক্ষমা করবেন স্যার, কিন্তু আমি আপনার এই কথাটা মানতে পারবো না। স্যার, আমি আপনাকে এতদিন আমার ঈশ্বরের জায়গায় বসিয়েছি, তাই আমি আপনাকে ছাড়া আর কারোর সঙ্গে কাজ করতে পারবো না। কিন্তু শুভ, পদত্যাগ করা মন্ত্রীর হাতে আর কতটুকু কাজ থাকে? আপনি কি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিতে চাইছেন স্যার? বরং উল্টোটা, আমি তোমাকে নতুন কাজ খুঁজে দিতে চাইছি। তার তো কোনো প্রয়োজন নেই স্যার। আমি এমনি চাই না যে আমার একটা ভুলের জন্য আপনি নিজের পদ থেকে পদত্যাগ করেন, কিন্তু আপনার সিদ্ধান্তের ওপর কথা বলার সামর্থ্য আমার নেই, তাই আমি কিছু বলতে পারছি না স্যার। স্যার, ঈশ্বরের সেবা করা যেমন একটা ভক্তের ধর্ম, তেমনি আপনার সেবা আমি নিজের ধর্ম বলেই করে যেতে চাই স্যার। আমি অন্য কারোর অ্যাসিস্ট্যান্ট হতে চাই না স্যার। তার মানে শুধুমাত্র তোমার জন্য দুজন মানুষের জীবন নষ্ট হয়ে যাবে শাওন? তোমার বাবা যদি পদত্যাগ করেন, বীরুর জীবনটা তো নষ্ট হবেই, তার সঙ্গে শুভর জীবনটাও শেষ হয়ে যাবে। কেন জানো? ওর তো চাকরিটাই থাকবে না, আর শুভর যদি চাকরিটাই না থাকে তাহলে ওর পরিবার কি করবে? পথে বসে যাবে, একেবারে ভেসে যাবে। তুমি তো নিজের কানে শুনলে শাওন, শুভ তো আর কারোর বিয়ে হবেই না। তুমি কি এটাই চাও শাওন? সারাটা জীবন তোমার এই শুভ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক, বেকার হয়ে ঘুরে বেড়াক, তুমি এটা চাও? না, আমি চাই না, কিন্তু আর কিন্তু বলার কোনো সময় নেই। তুমি তাড়াতাড়ি যাও। যাও, কি তোমার বাবাকে বলো যে তুমি বিয়েটা করবে, সময় থাকতে থাকতে তুমি সিচুয়েশনটা সামলাও, তুমি বাঁচাও, যাও। এখন থাক, এ নিয়ে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। দরকার হলে প্রদীপের সঙ্গেও আমি কথা বলবো। তাতে লাভ নেই স্যার, কারণ আমি জানি বাবাও একই কথা বলবে। একটা সই শাওন, একটা মাত্র সই করে দিলে সব কিছু শেষ হয়ে যাবে। ভালো করে ভেবে দেখো, তোমার বাবা এত বছরে যা পরিশ্রম করেছে সব শেষ হয়ে যাবে। তোমার বাবার অর্জন করা সমস্ত সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে। যাও, তোমার বাবাকে কি আটকাও?